হরগঙ্গা কলেজের ডবির বড়র আর আমি যাব না সেটা কি হয়? শত হলেও আবার ক্যাম্পাস বলে কথা। আসলে ক্যাম্পাসে গেলে মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। আর ডবির বরণের কথা শুনলে তো সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়। যখন আমরা ছিলাম কতটা আনন্দময় এবং কত স্মৃতি এখানে জড়িয়ে আছে। তো কে কে এই ক্যাম্পাসের তোমরা স্টুডেন্ট সেটি কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর কে কিভাবে এখানে সেজেগুজে এসেছিলে এবং আমার সাথে কার কার দেখা হয়েছে সেটিও কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আমি কিন্তু একবারে নরমালি চলে গিয়েছিলাম। আমার কিছু ফ্রেন্ডরা গিয়েছে, তারা আমাকে বলছিল যে আসো, তাই আসলাম। ওই যে দেখো আমার ভিডিওটা একদম আসলে দেখতেই পাচ্ছ, এত মনোরম, একদম মুগ্ধ হয়ে স্যারের বক্তব্য শুনছে সবাই। এত গুড স্টুডেন্ট কি সহজে পাওয়া যায়? হ্যাঁ, সলিমুল্লাহ স্যার এখানে এসেছিলেন এবং সলিমুল্লাহ স্যারের যেই বক্তব্য সেটি কিন্তু ছাত্ররা শুনছিলেন। এর ফাঁকে নবীন বরণে নবীন যারা রয়েছে, আসলে দুর্ভাগ্যবশত প্রবীণদেরকে কোনোভাবেই আপ্যায়ন করা হয়নি। তাই আমার এক দুজন আমার খুব মানে পছন্দের, তারা আমাকে ফুলগুলো গিফট করলো আর আমিও পেয়ে অনেক বেশি খুশি। সত্যিকার অর্থে এই নবীন বরণটি তোমাদের কাছে কেমন লেগেছে? নবীন বরণটি যেহেতু জুলাই আগস্টে অনেকেই শহীদ হয়েছে, তাদের কিছুক্ষণ তাদের যারা শহীদ হয়েছে তাদের জন্য আসলে নীরবতা পালন এবং যারা শহীদ হয়েছেন এই কলেজ থেকে তাদেরকে কিছুটা সম্মানী প্রদান করা হয়েছে। কিন্তু একটি বিষয়, ওমা! এখানে দেখে তাই চিফ গেস্ট, হ্যাঁ, চিফ গেস্ট শুয়েছিল কিন্তু ওই দিক থেকে গানের আওয়াজে চিফ গেস্ট বলতেছিল, নো, আমাকে কেন ডিস্টার্ব করা হচ্ছে? এটা কোনো কথা? তা সে ঘুমিয়ে আছে, সে চিফ গেস্ট হিসেবে এসেছে, তার ভালো লাগতেছে না, ঘুমিয়ে আছে, তাকে কেন ডিস্টার্ব করা হচ্ছে? যাই হোক, তাকে যেহেতু ডিস্টার্ব করা হচ্ছে, আমি একটু তার থেকে দূরে এসে একটু সেলফি টেলফি তুলে নিলাম। এপাশে একদম গান হচ্ছে আর সবাই ঘুমাচ্ছে। কিভাবে ঘুমাচ্ছে বুঝতেই পারছো। ওইদিকে দেখো, লাল শাড়ি পরা আপুটা বারবার ফাঁক দিয়ে আমার ক্যামেরার সামনে চলে আসছে। আর ওদিক দিয়ে একজন নেচে গিয়ে একদম মানে দেখানোর চেষ্টা করতেছে। আমি একটা জিনিস বুঝলাম না ভাই, মানে শহীদদের স্মরণে কিছুক্ষণ আগেই হয়েছিল নীরবতা, তার একটু পরপরই আবার নাচ গান। এ কেমন আসলে? আমার বিষয়টা কেমন জানি লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? এ বিষয়ে আসলে মন্তব্য না করাই ভালো। একটু জানাবেন। আর কে কে এসেছিলেন? কার কাছে এবারের নবীনবরণ কেমন লেগেছে? আমার কাছে তো একেবারেই বোরিং লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটি জানাতে ভুলবা না। থ্যাংকস ফর ওয়াচিং।